ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি এক ক্লাসে। আমরা সবাই একই ছাত্র ছিলাম, একই ব্যাচের। ও ছিল কমার্সের ছাত্র, খুব যথেষ্ট ভালো ছিল এবং সে এই ধরনের কাজ চুরি কোনোদিন করতে পারে না। এবং আমরা মা বাবা ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফাজ্জুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার শিকার মাসুদ কামাল তোফাজ্জুলের জানাজা সম্পূর্ণ হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে মা বাবা আর ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা শেষে তোফাজ্জুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। শুক্রবার 20 সেপ্টেম্বর সকাল 9টার দিকে পাথরঘাটা কদমতলী ইউনিয়নের চারওয়ানি তমজ্জুল মাদ্রাসার ময়দানে তোফাজ্জুলের জানাজা শেষ হয়। ফায়ার স্কোয়াডে গুলি করে হত্যা করা হোক, আমরা এই পাথরঘাটা বা বরগুনাবাসীর পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। কারো কাছে বেশি এটা এই ঘটনা হয়তো কিছু আমরা 50 টাকা দাও বা 100 টাকা দাও, এই বেশি ছিল আমার ভাত দাও, এই নিয়ে এই করতে খালি। তাকে দাফন শেষে চিরনিদ্রায় বাজারের পাশে মানববন্ধন করেন এলাকাবাসী। গত 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্মম ও নিষ্ঠুরভাবে নির্যাতনের পর গণপিটুনিতে নিহত হন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জুল। এর ভিতরে এতটুকু মানবতা ছিল। যাই হোক, আপনারা সবাই তোফাজ্জুলের জন্য দোয়া করবেন। ওর পিতামাতা নাই, একটি ছেলে ছিল। পরে সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ শেষে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর মধ্যরাতে তোফাজ্জুলের মরদেহ পাথরঘাটা নিজ গ্রামের চারচুনিয়াতে নিয়ে আসা হয়। এরপরই তাকে এক নজর দেখতে এলাকাবাসীর ভিড় জমাতে শুরু করে। পরে শুক্রবার সকালে তোফাজ্জুলের জানাজার অংশ নেন দূর দূরান্ত থেকে আসা ও এলাকাবাসীর কয়েক হাজার মানুষ। এই সময় তাদের চুপ মুখে ছিল ক্ষোভ আর ঘৃণার চাপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এবং শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতা সারা দেশের মতন হতবাক হয়েছেন তোফাজ্জুলের নিজ গ্রামে হাজার হাজার বাসিন্দা। পরে জানাজার নামাজ সম্পূর্ণ হওয়ার পরপরই হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এই সময় নির্মমভাবে হত্যার দৃষ্টিমূলক এবং দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চান তারা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মোহাম্মদ নজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তোফাজ্জুল আমাদের গ্রামের সিনিয়র ভাই, তাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে এটা মেনে নেওয়া যাবে না। সে তো কোনো সন্ত্রাসী বা বড় কোনো অপরাধী ছিল না, তাহলে তাকে কেন এইভাবে পিটিয়ে মারতে হয়েছে? আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে তোফাজ্জুল ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তোফাজ্জুলের চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আমরা ভাইকে পিটিয়ে মারা হয়েছে, সে কোনো চোর ছিল না, এমনকি এলাকায় তার নামে কোনো অভিযোগও ছিল না। আমরা আমাদের ভাইয়ের হত্যার জড়িতদের সুষ্ঠু বিচার চাই।